জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন আবার মনের মতো রেজাল্টও চান, আসলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে মনের মতো রেজাল্ট পাওয়া আমার মনে হয় একমাত্র স্বপ্নেই সম্ভব, বাস্তবে সম্ভব কিনা আমার জানা নেই। এখানে ভালো রেজাল্ট করা অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে। গত 3 বছরের অভিজ্ঞতা আমি একটা জিনিস বুঝেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অতীতকে কখনো ভুলে যায় না। আমরা নর্মালি বলি যে অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অতীতকে কখনোই পেছনে ফেলে সামনে এগিয়ে যায় না। তো চলুন আপনাদের আসল কাহিনীটা বলি। আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4র্থ বর্ষের একজন ছাত্রী, যেহেতু 3য় বর্ষের ফাইনাল রেজাল্ট দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ প্রমোটেড হয়েছি। যদিও 4র্থ বর্ষের ভর্তি শুরু হয়নি, তো 3য় বর্ষের ফাইনাল যেহেতু দিয়েছি সেই হিসেবে আমি 4র্থ বর্ষের স্টুডেন্ট। নতুন নতুন যখন ভার্সিটিতে ভর্তি হয়েছি অনেকটাই ঢিলামি দিয়েছিলাম পড়ালেখায়, যার ফলস্বরূপ রেজাল্ট তেমন একটা ভালো হয়। প্রথম বর্ষের রেজাল্ট তেমন একটা ভালো না হয়, বেশ বড়সড় একটা ধাক্কা খাই। তারপর ঠিক করি না, 2য় বর্ষে ভালো করে পড়বো এবং ভালো রেজাল্ট করব। 3য় বর্ষের ফাইনালের সময় আমার 7 মাসের প্রেগনেন্সি ছিল। শরীরের এমন কন্ডিশনে আমি বেশ ভালোই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলাম এবং পরীক্ষাগুলো দেওয়ার পর প্রথম বর্ষের তুলনায় একটু ভালো রেজাল্টেরই আশায় ছিলাম, তবে রেজাল্ট সে প্রথম বর্ষের মতোই সেম হয়েছে। আমি তো পুরোই অবাক যে এত পরিশ্রম করার পরেও প্রথম বর্ষের মতো সেম সেম রেজাল্ট কিভাবে হলো। তারপর বছর ঘুরে এলো 3য় বর্ষের পরীক্ষা, তখন আমার বাচ্চা ছোট, আর আমার ছোট মেয়েটাকে নিয়ে সংসার সামলে সবকিছু সামলে বেশ ভালোই পরিশ্রম আমি করেছি। সবকিছু সামলেই মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়েছি এবং পরীক্ষাগুলোও বেশ ভালোই হয়েছিল। তো আশা করেছি যাক এবার অন্তত অনেকটা ভালো রেজাল্ট হবে আগের তুলনায়। তবে রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, তবে সেই প্রথম বর্ষের কাছাকাছি রেজাল্ট, মানে প্রথম বর্ষের রেজাল্ট থেকে কোনোভাবে আমি সরতে পারতেছি না। এই জন্যই আসলে এই কথাটা বললাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি আসলে অতীত ভুলে যায় না, আমরা ভুলে গেলেও সে ভুলে যায় না, যার জন্য আমার রেজাল্ট মনে হয় ঘুরে ফিরে সেই প্রথম বর্ষের রেজাল্টের আশেপাশেই ঘুরতেছে, কোনোভাবেই সরে আসতে পারতেছি না। এর জন্যই বললাম যে রেজাল্ট অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে, আবার অনেকে বলে স্যারদের মুডের উপরও নাকি নির্ভর করে, তাদের মুড ভালো থাকলে রেজাল্টও ভালো আসে। আমি জানি না আসলে সততা কতটুকু। সংসার, বাচ্চা, পড়াশোনা সবকিছু একসাথে সামলে ভালো একটা প্রিপারেশন নিয়ে অনেক বেশি পরিশ্রম করেও যখন মনের মতো রেজাল্ট পাই না, তখন আসলে মনটা এমনিতেই ভেঙে যায়। যাই হোক, পড়ালেখা যখন করছি হাল ছেড়ে দিলে তো চলবে না। শেষ বছরটা আরো ভালো করে পড়বো, ইনশাল্লাহ আশা করছি ভালো রেজাল্টই করতে পারবো। যত যাই হয়ে যাক, আশা আমি ছাড়ছি না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজই করা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আজকে সন্ধ্যা নাস্তায় খাওয়ার জন্য আমি ছোলা বুট রান্না করেছি। আমাদের বাসা হচ্ছে প্রায় ছোলা বুট আর কি সন্ধ্যায় নাস্তায় খাওয়া হয়। আমার ননদ হচ্ছে মুড়ি দিয়ে ছোলা বুট খেতে পছন্দ করে না, এর জন্য আলাদা করে পেঁয়াজ, মরিচ, লেবু সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে, আর এদিকে আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি। আমার হচ্ছে দুইভাবেই ভালো লাগে, তবে বাসার সবাই ঝাল একটু কম খায়, মানে আমার তুলনায় কম খায়। ছোলা বুটে যে ঝাল দিয়েছি তা দিয়ে আমার পোষাচ্ছিল না, এর জন্য কাঁচামরিচ নিয়েছি আমি এক্সট্রা, সেটা দিয়েই খেয়েছি। আর আমার শাশুড়ি হচ্ছে পাশে একটা মেলা বসেছে, সেখান থেকে পেঁয়াজও আনিয়েছিল, তো সেগুলোই খেয়েছি সবাই মিলে। আমার মেয়ে তো ছোট মানুষ, এগুলো তো আর খেতে পারবে না, তারপরও সবাই খাচ্ছিল দেখে খুব আগ্রহ নিয়ে হাতে নিল, তো ওকেও হাতে দিলাম। আর ওর পেঁয়াজু থেকে ছিঁড়ে ছিঁড়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।